ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমো অহং সর্বভূতেষু ন মে দেশো অস্তি ন প্রিয়। যে ভজন্তি তু মাং ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকলের প্রতি সম মনোভাবাপন্ন। কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তাৎপর্য: এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সম মনোভাবাপন্ন হন, তবে কেউই যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই। উপরন্তু এইটি স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে জনিতেই জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে তিনি বর্ণনা করেছেন। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। অপ্রাকৃত স্তর এবং প্রাকৃত স্তর দুটো আছে। প্রাকৃত স্তর মানে জড়জাগতিক স্তর এবং অপ্রাকৃত স্তর মানে দৈবিক স্তর। কৃষ্ণ ভাবনা এই শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ ভগবানের মধ্যে স্থিত ও জীবনমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন, ময়িতে, তারা আমাতে, অর্থাৎ স্বভাবতই ভগবান তাদের মধ্যে স্থিত থাকেন। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর। একত্রিত হবার ফলে সোনা ও হীরা উভয়েরই শোভা বর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রবাহযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হিরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। এই উদাহরণটি প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্যস্তরে অবস্থিত
যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড়জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের কার্যকলাপ, যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে।